ওরে বাবা রে, কালা ঘর রে। এই চাষা, এটা কালা ঘোরাবি কেনে? ওটাই এসি চলছে, তুই চুপ কর তো। এ আবার কে রে? মুখে কলগেট মেখে শুয়ে আছে আর চোখে বা শুষা কেনে? কে তো হবে না তো। এই চুরা, থো সুসা, যাতে চোখে দিয়া আছে ওই খেলিলে হয়ে গেল নাকি? এইসব চাষাবাসী মানুষকে সেলুনে ঢুকায় কে? কিছু বোঝে না সোজে না। আমি সবই বুঝি, অতি যদি বুঝতাক না তাহলে মেয়ে ওই ছেলেটা চুল কাটতাক না। তাহলে কি তো বলছি তুমি চাষা? বড় বড় সেলুনে না এখন মেয়েরাই চুল কাটে। আরে ও কিছু বোঝে না গো। এই চ, লিস্টে নাম লিখে দিই কি? নাম বলো। বিশু কবিরাজ। বাপের নাম আর গ্রামের নাম বলো। কাটবে তো চুল, তাহলে এত কিছু লেখা কেনে? আরে বড় ধরনের চুল কাটলে এইসব অ্যাড্রেস লাগে। লেখেন, ওর বাপের নাম হলো সম্রাট কবিরাজ আর গ্রাম হলো আজলামপুর। কি করবে? ক্যারাটিং? এই শফিক, তুই আর কোথায় লেখছি রে? আমি এখানে মারামারি করবো নাকি তাই ক্যারাটি করতে বলছে? আরে আমি ক্যারাটি বলিনি, চুলের ক্যারাটিং বলেছি। তুমি স্পা করবা না স্ট্রেট করবা? এই শফিক, পা তো আমার স্টেটই আছে, পানি কিছু করতে হবে না। আমার চুল করালি কথা বল। ভাই, ও অত শত কিছু বোঝে না। ও চুল কাটবে, চুল কাটতে কড়কা লাগবে বলে দাও। ঠিক আছে, আগে 1000 টাকা জমা করতে বলো, চুল কাটাবো আলাদা বিল হবে। এই শফিক, আমাদের পাড়া নিরঞ্জন নবী তো 20 টাকা চুল কেটে দেয়, এবার 1000 টাকা চাইছে যে। নিরঞ্জনের কাছে চুল কাটলে ভালোবাসা কেটে যায়, আর এইখানে চুল কাটলে ভালোবাসা বাড়ে। আমি দেখছি কত ভালোবাসে বাড়ে। এদিকে খাবার নিয়ে এসি, তাড়াতাড়ি খেয়ে নাও। ঠিক আছে, তাড়াতাড়ি খাবার রেডি করো।